এই মুহূর্তে যারা লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আর যারা ক্লাস অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি 3 জন লাইভ দেখছেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে গ্রাফিক ডিজাইন আর আউটসোর্সিং লাইভ ক্লাসের 19তম ক্লাস, সাবজেক্ট গ্রাফিক্স ডিজাইন, বোর্ড এক্সাম কোশ্চিন অ্যান্ড অ্যান্সার। তো আজকে আমরা চলুন আরও কিছু বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেখে নিই, এবং আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু দেখার দরকার। আমি একটু চেক করে নিই। আশা করি এবার সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, কারণ একটু আগে ফ্যানের শব্দ যাচ্ছিল লাইভে, তো এই জন্য আমি একটু কমাইয়ে দিলাম যাতে করে আপনারা ঠিকঠাক মতো কথাগুলো শুনতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ক্লাস। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আমরা 2014 সালের জানুয়ারি টু মার্চ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামের বোর্ড প্রশ্ন সমাধান দেখব। এখানে আমার কাছে 22 পেজের একটি শিট করা আছে। আজকে 16তম পেজে অবস্থান করছি। চলুন দেখা যাক কতগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা শেষ করতে পারি। প্রথম প্রশ্ন, কন্টেন্ট টুলের অপর নাম কি? আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন, কন্টেন্ট টুল এর অপর নাম কি? উত্তর, এডিটিং টেক্সট টুল। পরের প্রশ্ন, কোয়ার্ক স্পেস ফরম্যাটিং প্যালেট এ কয় ধরনের অ্যালাইনমেন্ট বক্স আছে? অর্থাৎ কোয়ার্ক স্পেস ফরম্যাটিং প্যালেট বা প্যালেট যেটিতে বামের দিকে থাকে, কয় ধরনের অ্যালাইনমেন্ট বক্স আছে? এটা হচ্ছে 6 ধরনের। মনে রাখবেন, এটা মাঝে মধ্যে আসে। ডকুমেন্ট লক করলে ইমেজ নড়াচড়া করা যায় না। আমি শুধু উত্তরগুলো দেবো, দেখেন এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসছিল। এর মধ্যে যদি কোনোটির উত্তর ভুল থাকে আমি কারেকশন করে দেবো। এই জন্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনাদের বাড়ি পড়াশোনা না করলেও ভিডিওটি দেখলে পড়াশোনা করা হয়ে যায়। নিচের কোনটি মেশ টুলের কাজ? একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি করা হচ্ছে মেশ টুলের কাজ। গো টু পেজ এর কাজ কি? নির্দিষ্ট কোনো পেজে যাওয়া। অর্থাৎ গো টু পেজের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো পেজে যাওয়া। আশা করি সবাই বুঝতে পারলেন। আচ্ছা, আমরা তারপরে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন, টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে? টুল বক্স থেকে আমরা 2 ভাবে করতে পারি। কিভাবে? 1 মাউসের সাহায্যে, 2 কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডে শর্ট কমান্ড দিয়েও আমরা টুল বক্স থেকে টুল নির্বাচন করতে পারি। রিভার্ট কি জন্য ব্যবহার করা হয়? 2টি কাজ একসাথে দেখানোর জন্য রিভার্ট ব্যবহার করা হয়। ধরেন 2টি যদি আপনি ডিজাইন করেন, 2টিকে একসাথে দেখানোর জন্য রিভার্ট ব্যবহার করা হয়। ইনভার্টের কাজ কি? ইনভার্টের কাজ হচ্ছে নেগেটিভ করা। কোনো ছবিকে ইনভার্ট করলে ওটা নেগেটিভ দৃশ্য, মানে ভূতের মতো দেখতে লাগে, ওই রকম একটি দৃশ্য তৈরি করে। পরের প্রশ্ন, হরিজন্টাল স্কেলিং কি? হরিজন্টাল স্কেলিং হলো বাক্যগুলোকে সমান্তরালে প্রসারিত করা। এটা কিন্তু স্কেল না, স্কেলিং, মাথায় রাখবেন। হরিজন্টাল, এটার কাজ কি? বাক্যগুলোকে সমান্তরালে প্রসারিত করা। আপনাদের বোঝার সুবিধাটা আর একটু ক্লিয়ার করি। এইস দেখবেন লম্বা লম্বা 2টা দাগ, তার মানে এটা কিন্তু লম্বাভাবে করে, সমান্তরালে প্রসারিত করে। এবার ব্রাশ বড় করা হয় Ctrl++ এর সাহায্যে। আমরা 5টি সত্য মিথ্যার উত্তর দেবো এখন। এটি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কন্ট্রোল ধরে প্লাস চাপলে ব্রাশ সাইজ বড় হয় এবং মাইনাস চাপলে ব্রাশ সাইজ ছোট হয়। কারিগরি বোর্ডের ওয়েবসাইট নিচের কোনটি? বা কারিগরি বোর্ডের ওয়েবসাইট www.btb.gov.bd। সত্য। এনটিসি এর পূর্ণ রূপ হলো
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনটিসি, এনটিআরসি না, কিন্তু এটা আবার কারিগরি বোর্ডের, মানে এটা কারিগরি ন্যাশনাল জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম বোর্ড বোঝায়, ওটা দিয়ে, কিন্তু এটা হচ্ছে এনটিসি, এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সত্য। MP3 একটি মুভি ফাইল, মিথ্যা, কারণ MP3 একটি অডিও ফাইল। জুম দিয়ে ইমেজকে বড় করা যায়। আবারও বলছি, জুম দিয়ে ইমেজকে বড় না, জুম আউট করে ইমেজ বড় করে দেখা যায়, কিন্তু ইমেজকে বড় করতে হলে রেজলিউশন বাড়ানো লাগে, সো এটা মিথ্যা। শিফট প্লাস F5 হলো ইনভার্সের শর্টকাট। সত্য। কন্ট্রোল কি করে ইমেজ ড্রাগ করলে কপি হবে, এটা হচ্ছে সত্য। MPEG ফাইল এক্সটেনশনটি পিকচার ফরম্যাট নয়, এটা হচ্ছে সত্য। দেখি আগে, MPEG কিন্তু এটা পিকচার না, JPEG এখানে হচ্ছে পিকচার ফরম্যাট, এটা হচ্ছে ভিডিও ফরম্যাট MPEG। তারপর ট্রান্সফর্ম করা হয় ইমেজ ছোট বড় করার জন্য। ট্রান্সফর্ম করা হয় ইমেজ ছোট বড় করার জন্য, এটা হচ্ছে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম আমরা করে থাকি ইমেজকে কিন্তু ছোট বড় করার জন্য এবং লেখাকে ছোট বড় করার জন্য। এইটা সত্যই হবে, কিন্তু মিথ্যা দেওয়া আছে, কারণ ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ইমেজ বা লেখাকে ছোট বড় করে থাকি, এটা সত্য হবে। কারণ এইগুলো ওয়েবসাইট থেকে নেওয়া, অনেক সময় উত্তর ভুল থাকে, এবং আমাদের যে শিটগুলো আছে, আমি যে শিটগুলো আপনাদেরকে দেব, বইয়ে যেগুলো আছে বই থেকে কপি করা, ওগুলো তো সময় তো ভুলভাল থাকে, এই জন্য আগে থেকে আপনারা একটু পড়াশোনা করলে কোনটা ভুল কোনটা সঠিক ওটা আপনারা জেনে নিতে পারবেন, তাতে করে পরীক্ষার হলে কোনো সমস্যা নেই। আর এই মুহূর্তে দেখি লাইভে কারা আছেন, একটু দেখে নিই। লাইভে অনলি একজন, লাইভে বেশি মানুষ থাকলে একটু সুবিধা হতো, তাহলে আমি দেখাতে পারতাম যে মোটামুটি আপনাদের কিছু বিষয় আমি ক্লিয়ার করতে পারতাম। আচ্ছা চলুন আমরা প্রশ্নোত্তরগুলোই দেখি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি কি বলে এটাকে আগে থেকে একটু পড়াশোনা করেন, তাহলে কিন্তু সব উত্তরগুলোই ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষার হলে, তাহলে ভুল উত্তর দেওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। সর্বপ্রথম ওয়েব তৈরি করেন উইলিয়াম ক্যারি, ওয়েবসাইট আর কি, এটা হচ্ছে মিথ্যা। মেশ টুল এর শর্টকাট হচ্ছে Alt+M, সত্য। WW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরের প্রশ্ন, রেজুলেশনের একক কি? রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল। ফাংশনটি ব্যবহার করা হয় পেজের উপরে ঠিকানা লেখার কাজে। ফাংশন টি না, ফাংশন কি ব্যবহার করা হয় পেজের উপরে ঠিকানা লেখার কাজে। রিভার্টের শর্টকাট হলো F9, এটা মাঝে মধ্যে আছে, কিন্তু রিভার্টটা আমাদের কাজে লাগে না, মনে রাখবেন রিভার্টের শর্টকাট হলো F9। স্কেল টুল দিয়ে ইমেজকে সমানুপাতিক হারে গণনা করা যায়। স্কেল টুল দিয়ে তো ইমেজকে বড় করা যায় না, স্কেল টুল দিয়ে ইমেজকে সমানুপাতিক হারে গণনা করা যায়। ক্রিয়েট আউটলাইন দিয়ে টাইপকে ইমেজে রূপান্তর করা যায়। ক্রিয়েট আউটলাইন, এটা দিয়ে কী করা যায়, ইমেজ ক্রিয়েট আউটলাইন দিয়ে টাইপকে ইমেজে রূপান্তর করা যায়। আউটলাইন তৈরি করা, অর্থাৎ যে কোনো ছবির উপর আউটলাইন তৈরি করি, ওটাতে আমরা ইমেজ তৈরি করতে পারি, যেটা ইলাস্ট্রেটরে আমরা করি। রোটেট টুল দিয়ে ছবিকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানো যায়। আচ্ছা, পরের প্রশ্ন, ফ্ল্যাশ এর মুভি কয় ধরনের? 3 ধরনের। ফ্ল্যাশের মুভি 3 ধরনের ফ্ল্যাশ ব্যবহার করা হয়। প্রিন্ট করার জন্য কোন মোডে ফাইল সেভ করতে হয়? অবশ্যই জেপিজি মোডে। ব্রাইটনেস কি? ছবির উজ্জ্বলতাকে ব্রাইটনেস বলা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি গ্রাফিক্স সফটওয়্যার।
আইড্রপারের কাজ কি? ইমেজের নমুনা কালার প্রদর্শন করা হচ্ছে আইড্রপারের কাজ। একটি অ্যানিমেটেড প্রোগ্রামের নাম লিখো। এটা হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ। এটা হচ্ছে অ্যানিমেটেড প্রোগ্রামের নাম। পিক্সেল কি? ডট পার ইঞ্চিকে পিক্সেল বলা হয়। ওয়ার্ক স্পেসে কিরিং ও ট্র্যাকিং এর অংশ কয়টি? ওয়ার্ক স্পেসে ক্যারিং ও ট্র্যাকিংয়ের অংশ 4টি। মনে রাখবেন, ওয়ার্ক স্পেসে ক্যারিং ও ট্র্যাকিংয়ের অংশ 4টি। আনগ্রুপ কি? কোনো অবজেক্টকে গ্রুপ থেকে মুক্ত করাকে বলা হয় আনগ্রুপ। অর্থাৎ অনেকগুলো অবজেক্টকে গ্রুপ করা হয়, ওটা গ্রুপ থেকে মুক্ত করাকেই বলা হয় আনগ্রুপ। ফটোশপের অ্যাঙ্কর পয়েন্ট কয়টি? প্রশ্নটি মাঝে মধ্যে আসে, আমি দেখছি 3-4 বছর ধরেই আসে। ফটোশপের অ্যাঙ্কর পয়েন্ট 2টি। মাথায় রাখবেন, ফটোশপের অ্যাঙ্কর পয়েন্ট 2টি। মাইক্রোমিডিয়া প্লাস কি ধরনের প্রোগ্রাম? অ্যানিমেশন প্রোগ্রাম। না, মাইক্রো না, ম্যাক্রোমিডিয়া প্লাস কি ধরনের প্রোগ্রাম? এটা অ্যানিমেশন প্রোগ্রাম। ব্রান্ড টুল কেন ব্যবহার করা হয়? একটি ইমেজের নির্দিষ্ট অংশকে ড্রাগ করার জন্য ব্রান্ড টুল ব্যবহার করা। এটা অবশ্যই ড্রাগ, কালো দেবেন না, ড্রাগ। ড্রাগ মানেই কিন্তু শ্যামা বা কালো। ব্ল্যাক মানে কালো, ড্রাগ মানে শ্যামা করার জন্য, বা যাই হোক একটু অন্ধকার আচ্ছন্ন করার জন্য ড্রাগ, ডিআরকে। একটি ইমেজের নির্দিষ্ট অংশকে ড্রাগ করার জন্য ব্রান্ড টুল ব্যবহার করা হয়। চলুন আমরা এখন কিছু ইংরাজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরাজি শিখি। তার আগে দেখি কারো কোনো কমেন্টস আছে কি না। তো এই মুহূর্তে দেখছি 4 জন লাইভ দেখছেন। যারা লাইভ দেখছেন ধন্যবাদ তাদেরকে। আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে চলুন আমরা আবারও কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। সে স্কুলে যায়, ইংরাজি কি হবে? হি গন টু স্কুল। সে স্কুলে যায়, আমরা শিখছি হি গো টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আছে কি? হি গন টু স্কুল। আমাকে একটি কলম দাও। গিভ মি অ্যান অরেঞ্জ। উত্তর, গিভ মি অ্যান অরেঞ্জ। তুমি কেমন আছো? হাউ আর ইউ। না, কলম না, সরি, কমলা দাও। গিভ মি এ অরেঞ্জ। হি ইজ অনেস্ট ম্যান। উত্তর হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। The earth is space round. The earth is round. I want to a letter. I want to write a letter. আচ্ছা, পরের প্রশ্ন। My mother reads Holy Quran. যেহেতু হলি কোরআন একমাত্র গ্রন্থ, একটি মাত্রই গ্রন্থ, যার জন্য এর আগে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করা হয়। নির্দিষ্ট কোনো কিছু ব্যবহার করতেই বোঝাতে দি ব্যবহার করা হয়। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 18 years old. পরেরটা বলছে আই অ্যাম 18 years older। এখানে ওল্ডার হয় না, ওল্ড হবে। হাউ মেনি ব্রাদার্স ইউ হ্যাভ? আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার। হ্যাড হবে না, আই হ্যাভ, আমার আছে একটি মাত্র ভাই। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? উত্তর, যে কোনো একজনের নাম থাকতে পারে। সবুজ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর হবে না, অবশ্যই ইজ হবে। এম, ইজ, আর, ওয়াজ, বি, এগুলোর ব্যবহার এখানে ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন প্রশ্নের কি উত্তর হবে। আমি দেখে নিই এর মধ্যে কারো কোনো কমেন্টস বা মতামত আছে কি না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। আজকে ক্লাসটি 30 মিনিট চলবে। আপনাদের 30 মিনিটে যতদূর হয় আমি শেখানোর চেষ্টা করব। আর আপনাদের কোনো কমেন্টস বা মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।
এই জায়গাটা বেশ কিছু প্রশ্ন আছে যেটা আপনাদের জানা বেশ জরুরি। আমি দেখাই। এই যে 19 সালের কিছু প্রশ্ন, এগুলো আরেকবার একটু পড়ে নিলে আপনাদের এখান থেকে একটু বেশি বেশি রিপিট হয়। এটা আমরা একটু দেখে নিই। চলুন আমরা আবার শুরু করি। প্রথম প্রশ্ন, ভিডিও এডিটিং বলতে কি বোঝায়? উত্তর, ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দশীলভাবে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে। 2, ইমেজ কয় প্রকার ও কী কী? ইমেজ 2 প্রকার, যথা অ্যানালগ আর ডিজিটাল। 2টি অ্যানিমেশন সফটওয়্যার নাম লিখো। এখানে আমি 5টা অ্যানিমেশন সফটওয়্যারের নাম বলছি। অটোডেস্ক মায়া, অটোডেস্ক 3ds ম্যাক্স। এখানে কিন্তু এই অটোডেস্ক মায়াটা মনে রাখবেন, আর সিনেমা 4D, এই দুইটা বেশি সহজ। সিনেমা আর অটোডেস্ক। আরেকটা আছে অ্যাডোবি অ্যানিমেট সিসি ফর টিমস আর লাইট ওয়েভ। 4 নম্বর প্রশ্ন, রেডিয়াল ও লাইনারের কাজ কি? উত্তর, রেডিয়াল ও লাইনারের কাজ পেজের লাইনের মাপ ঠিক রাখা। ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ ছবিকে আরও বেশি সুন্দর ও স্মুথ করা। পিকচার ফরম্যাটের জন্য ব্যবহৃত ফাইল ফরম্যাটগুলোর নাম লিখো। উত্তর, জেপিইজি আর জেপিই। ব্রাশ সাইজ ছোট বড় করার কমান্ড লিখো। 3rd ব্র্যাকেট বামেরটা আর ডানেরটা, তাহলেই প্রেস করে ধরে রাখলেই ব্রাশ ছোট হবে এবং বড় হবে। পিক্সেল কি? পিক্সেল বলতে কোনো গ্রাফিক্স বা ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। আবারও বলছি, পিক্সেল বলতে, এটা খুব ঘন ঘন আসে, পিক্সেল বলতে কোনো গ্রাফিক্স ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। মার্কস বলতে কি বোঝায়? মার্কস বলতে ছবির মুখোশকে বোঝায়। এটুক দিলেই হচ্ছে, অত বড় উত্তর আপনাদের দেওয়ার দরকার নেই। তবে আর একটু পড়ে দিই। এক লেয়ারের সাথে আরেক লেয়ারের সমন্বয় করার জন্য, হিডেন অংশ প্রকাশ করার জন্য মার্কস ব্যবহার করা হয়। ফটোশপের ফাইল ফরম্যাটের নাম কি? পিএসডি, পিডিডি। ফটোশপের ফাইল ফরম্যাটের নাম হচ্ছে পিএসডি ও পিডিডি। ওপাসিটি এর কাজ কি? উত্তর, এর মাধ্যমে কোনো ইমেজের কালার কমানো যায় বা বাড়ানো যায়। এটা হচ্ছে অপাসিটির কাজ। ফেদার বলতে কি বোঝায়? এর মাধ্যমে কোনো ইমেজের সিলেক্ট করা অংশকে ব্ল্যাকের পরিমাণ কম বা বেশি করা যায় ফেদারের সাহায্যে। ব্লার্ক, ব্লার্ক মানে চারদিকে যেটা সরায়, ব্ল্যাক না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন, ইমেজের চ্যানেলগুলোর নাম লিখো। যে চ্যানেলগুলো দ্বারা আমরা ইমেজ এডিটিং করে থাকি বা সেভ করে থাকি বা পরিবর্তন করে থাকি, সেটা হচ্ছে RGB চ্যানেল, CMYK চ্যানেল, মাল্টি চ্যানেল। তাহলে আমাদের কয়টা চ্যানেল? 3টা চ্যানেল, RGB চ্যানেল, CMYK চ্যানেল এবং মাল্টি চ্যানেল। হিউ বলতে কি বোঝো? হিউ মানে বর্ণ বা রং, এর মাধ্যমে ইমেজের কালারকে সুসিক্ত করা যায়। পেইন্টিং বলতে কি বোঝো? ফটোশপে যে কোনো অবজেক্ট বা শেপ তৈরি করাই হচ্ছে পেইন্টিং। পেইন্টিং টুল বলতে কি বোঝো? উত্তর, পেইন্টিং টুল বলতে ব্রাশ টুল, ড্রপ টুল, পেইন্ট বাকেট, প্যাটার্ন টুল ইত্যাদিকে বোঝায়। ব্রাশ টুল কি কাজে ব্যবহার করা হয়? ব্রাশ টুল অনেক কাজে ব্যবহার করা হয়। এখানে উত্তর যেটা আছে, এর সাহায্যে সফট স্টক কালারের প্রিন্ট করা হয় ব্রাশ টুলের সাহায্যে। আমরা এখানে উত্তরটা দিতে পারি অন্যভাবে। ছবিতে বিভিন্ন ধরনের আর্ট তৈরি করার জন্য ব্রাশ টুল ব্যবহার করা হয়, বা বিভিন্ন ধরনের কালার দেওয়ার জন্য ব্রাশ টুল ব্যবহার করা হয়। পেন্সিল টুলের কাজ, পেন্সিল টুল কি কাজে ব্যবহার হয়? এর সাহায্যে মুক্তভাবে প্রিন্ট করা হয়, অর্থাৎ মুক্তভাবে আঁকাআঁকি করার জন্য বা কিছু আঁকানোর জন্য, যাকে ইংলিশে বলে স্কেচ করা, এর জন্য পেন্সিল টুল ব্যবহার করা হয়। নেম অফ অ্যাকশন উইন্ডো কি? যে টাইটেল বারের মধ্যে কোনো উইন্ডোজ বর্তমানে চালু আছে দেখা যায় তাকে নেম অফ অ্যাকশন উইন্ডো বলে। আমরা ফাইল নেম হিসাবে ধরে নিই
রুলার কাকে বলে? কোনো পেজের উপরের দিকে বাম থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটিকে হরিজন্টাল রুলার বলে। একটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, একটা হরিজন্টাল। হরিজন্টাল ইজটা লম্বা, এটা হচ্ছে লম্বা লম্বা, আর ভার্টিক্যাল হচ্ছে চওড়া চৌড়ি, অর্থাৎ নিচ থেকে যেটা যায়। তো রুলার দুইটা, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তাহলে রুলার কাকে বলে? কোনো পেজের উপরের দিকে বাম থেকে ডান দিকে বিদ্যমান স্ক্রিনটিকে হরিজন্টাল রুলার বলে। ভার্টিক্যাল রুলার কাকে বলে? কোনো পেজের উপরের দিক থেকে বাম থেকে নিচের দিকে বিদ্যমান স্কেলটিকে ভার্টিক্যাল রুলার বলে। অর্থাৎ এখানে আমি একটু ক্লিয়ার করে আপনাদের, হরিজন্টাল হচ্ছে বাম থেকে ডানে যেটা গেছে ওইটা হরিজন্টাল, আর উপর থেকে নিচে যেটা গেছে এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আচ্ছা, এরপর প্রশ্ন, ইপিএস ফরম্যাট ফাইল কেন সেভ করা হয়? প্রিন্টিং সেক্টর ফন্ট ফাইল চেঞ্জ না হওয়ার জন্য। অর্থাৎ আমাদের এই কারণে ইপিএস ফাইল সেভ করা হয়। গ্রাফিক ডিজাইনের ফন্টের কয়েকটি ওয়েবসাইটের নাম লিখো। আমি আগেও বলছিলাম, এই জায়গায় একটু মনে রাখবেন, fontsquirrel.com, fontspace.com, fontspace.com, different.com, fontsja.com, fonts এখানে এস দেবেন, fontsja.com। আবারও বলি, fontsquirrel.com, fontsquirrel.com, এখানে fontspace.com, different.com, fontsja.com। ডিজাইনে ইলাস্ট্রেটর বিকল্প স্কোপন কেন? ফটোশপের বিকল্প হিসেবে অনেক দিন ধরে ব্যবহৃত হচ্ছে। একইভাবে ইলাস্ট্রেটরের বিকল্প হিসাবে হতে পারে স্কোপ। ফটোশপের বিকল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর এবং স্কোপ, কিন্তু একটা সফটওয়্যার সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। বিকল্প সফটওয়্যারটা কাজ করলেও সেম সফটওয়্যারের মতো কাজ করা যায় না। 3D মডেলের গায়ে 2D ইমেজ ব্যবহার করাকে বলা হয় ম্যাপিং। এটা অনেকেই ভুলে যান। 3D মডেলের গায়ে 2D ইমেজ ব্যবহার করাকে বলা হয় কি? ম্যাপিং। ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি? জেপিইজি এবং জেপিজি। 42 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে কয় ধরনের টেক্সট ব্যবহার করা হয়? উত্তর, 2 ধরনের, পয়েন্ট টেক্সট এবং এরিয়া টেক্সট। সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট কোনটি? ইলাস্ট্রেটরের নিজস্ব এআই ফরম্যাট। ফটোশপ নিচ থেকে কি হিসাবে ফাইল সেভ করে? ফটোশপ নিচ থেকে ডকুমেন্টস হিসাবে ফাইল সেভ করে। দেখি আপনাদের কারো কোনো কমেন্টস আছে কি না। তনুজা ঘোষ কমেন্ট করছেন, স্যার এক্সাম কি জুনের 25 তারিখে হতে পারে নাকি করোনার জন্য ডেট চেঞ্জ হবে? আচ্ছা, এক্সাম কবে হবে আমরা কেউই বলতে পারছি না, একমাত্র কারিগরি বোর্ডই জানে কবে কি পরীক্ষা হবে। তবে আপনাদের এখন রেজিস্ট্রেশন চলছে। জানুয়ারি টু জুন সেশনে যারা ভর্তি হয়েছেন, আমাদের 6 মাস মেয়াদি যে কোর্স, প্রতিটা কোর্সেরই রেজিস্ট্রেশন চলছে। আপনাদের 30 তারিখের মধ্যে সকল রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। হয়তোবা আপনাদের পরীক্ষা লকডাউন শেষ হলে, করোনা পরবর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললে তখন হতে পারে। তাতে করে যতদূর মনে হয় জুনে হওয়ার সম্ভাবনা নেই, জুলাইতেও চলে যেতে পারে। তবে আপনারা অবশ্যই পড়াশোনা করে একটু প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে পরীক্ষা যখনই হয় আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করে সব প্রশ্নের উত্তর দিতে পারেন। আর অনলাইনে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো দেখে আপনারা ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন এবং প্রশ্নের উত্তরগুলো শিখবেন। সেই সাথে ল্যাব খুললে অবশ্যই আপনাদের একটু বেশি সময় ক্লাস নেওয়া হবে, যাতে করে আপনারা দীর্ঘ সময় ধরে কাজগুলো প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারেন। তো কমেন্টস করার জন্য তনুজা ঘোষ আপনাকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো আমি আরও কিছু প্রশ্নের উত্তর করে আজকে ক্লাসটি শেষ করব। ইলাস্ট্রেটরে কয় ধরনের টেক্সট ব্যবহার করা হয়? 2 ধরনের,
পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট। আবার বলছি, পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট। প্রশ্ন আসতে পারে নিচের কোন সফটওয়্যারটিতে পয়েন্ট টেক্সট বা এরিয়া টেক্সট ব্যবহার করা হয়? উল্টায়, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে। সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট কোনটি? ইলাস্ট্রেটরের নিজস্ব এআই ফরম্যাট। ফটোশপ নিচ থেকে কি হিসাবে ফাইল সেভ করে? ফটোশপ নিচ থেকে ডকুমেন্ট হিসাবে ফাইল সেভ করে। ক্লোন স্ট্যাম্প টুল কি কাজে ব্যবহার হয়? ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে ইমেজের যে কোনো অংশকে কপি করে অন্যত্র প্রিন্ট করা হয়। আচ্ছা, অর্থাৎ ক্লোন স্ট্যাম্প টুল এক ছবি থেকে আর এক ছবিকে একটু কপি করে এক জায়গা থেকে আর এক জায়গায় বসানোর জন্য ব্যবহার করা হয়। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজকে দুইটি একই কাজ প্রায়। প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে ইমেজের যে কোনো অংশকে প্যাটার্ন হিসাবে প্রিন্ট করা হয়। 47, রং কি? রং একটি রাসায়নিক উপাদান। সহজ উত্তর, রং একটি রাসায়নিক উপাদান। টাইটেল বার কাকে বলে? যে কোনো প্যাকেজ প্রোগ্রামের নাম যে বারের মাধ্যমে দেওয়া থাকে সেটাই হলো টাইটেল বার। সহজ ভাষায় উইন্ডোজের শীর্ষ দেশকে বলে টাইটেল বার। এই যে এখানে দেখেন আমার এই ফাইলটার নাম গ্রাফিক্স প্রশ্ন উত্তর, এটা হচ্ছে টাইটেল বার। মেনুগুলোর সমষ্টিকে যে লাইন বা বার দেওয়া থাকে তাকে মেনু বার বলা হয়। প্রশ্ন হচ্ছে মেনু বার কাকে বলে? মেনুগুলোর সমষ্টিতে যে লাইন বা বার দেওয়া থাকে তাকে মেনু বার বলে। স্ক্রল বার কাকে বলে? কোনো পেজের চারিদিকে দেখার জন্য যে বার ব্যবহার করা হয় তাকে স্ক্রল বার বলে। অর্থাৎ চারটা যে বার ব্যবহার করা হয় ওটাই হচ্ছে স্ক্রল বার। ব্রাইটনেস কি? ছবির উজ্জ্বলতাকে ব্রাইটনেস বলা হয়। এক প্রোগ্রামের তথ্য অন্য প্রোগ্রামে পাঠানোর পদ্ধতিকে কি বলে? এক্সপোর্ট। আর আনাকে বলা হয় ইম্পোর্ট। ড্রপ ক্যাপস ইউজ করে কোন ইফেক্ট সৃষ্টি করা যায়? উত্তর, টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। ডক এর পূর্ণরূপ কি? ডেস্কটপ কালার সেপারেশন। ডিসিএস এর পূর্ণরূপ কি? ডেস্কটপ কালার সেপারেশন। রেডিয়াল 3 লাইনারের কাজ কি? ব্রাশ, প্লেট, রেডিয়াল এবং লাইনারের কাজ করে যাবে। রেডিয়াল 3 লাইনারের কাজ হচ্ছে ব্রাশ, প্লেট, রেডিয়াল এবং লাইনার করা। ফাইলের রেজুলেশন নিয়ন্ত্রণকারী মোড কি? অবশ্যই RGB, রেড, গ্রিন, ব্লু। পিক্সেল কি? ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে। কোনো ডিজাইনের পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে। বিটম্যাপ এ কয়টি কালার রয়েছে? উত্তর, 2টি। ফিল্টারের কাজ লেখো। ফিল্টারের কাজ হলো অবজেক্টকে বিভিন্ন ইফেক্ট দেওয়া। আর দু একটি প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। প্রকৃতিগত দিক থেকে গ্রাফিক্সকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, 2 ভাগে। গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতার নাম কি? জন ওয়ারনক। জন ওয়ারনক। ফটোশপ ইনস্টলের জন্য ন্যূনতম কত গিগাবাইট র্যামের প্রয়োজন হয়? উত্তর, 1 GB। দেখি আপনাদের কারোর কোনো কমেন্টস আছে কিনা। আর তো দেখছি আর কারোর কোনো কমেন্টস নেই, তো আমি আর কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। কোনো মেনু থেকে প্যালেট আনা হয়? কোন মেনু থেকে প্যালেট আনা হয়? উত্তর, উইন্ডো থেকে। নিউ লেয়ার তৈরি করতে কোন মেনু দরকার? উত্তর, লেয়ার মেনু। রুলারের শর্টকাট কি? Ctrl+R। কোনো অবজেক্ট বা শেপ হুবহু তৈরি করতে কোন টুল ব্যবহার করা হয়? পেন টুল। শো বাউন্ডারি বক্স কোথায় থাকে? অপশন বারে। ফটোশপের মুভ টুলের শর্টকাট ভি, শুধু ভি। ফটোশপের বিভিন্ন টুল, অপশন এবং প্যালেট না থাকলে কোথা থেকে আনা যায়? উত্তর, মেনু বার থেকে। গ্রুপ করার শর্টকাট কি? উত্তর, Ctrl+G। পাসপোর্ট ছবির মাপ নিচের কোনটি? 5 সেন্টিমিটার গুণ ওয়াইড 4 সেন্টিমিটার, ইঞ্চিতে 1.5 ইঞ্চি গুণ 1.9 ইঞ্চি, রেজুলেশন 300। ফটোশপের জুম করার শর্টকাট হচ্ছে Ctrl++। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পারলেন এবং শিখতে পারলেন। আপনারা বাড়িতে বসে অবশ্যই এইগুলো প্র্যাকটিস করবেন এবং পড়াশোনা করবেন, যাতে করে পরীক্ষার ডেট দিলে আপনারা সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং ভালো রেজাল্ট করতে পারেন। ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে থাকবেন, মেনে চলবেন। বাড়ির সবাইকে সচেতন রাখবেন। অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সেই সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।